আসসালামু আলাইকুম। যারা বাঁশি বাজার শিখতেছেন তাদের জন্য আমি অনুরোধ করতেছি, আপনারা সরাসরিভাবে মনে করেন দেখা যাচ্ছে আমার চ্যানেলটা ফলো করবেন, অতি তাড়াতাড়ি করে শিখে যেতে পারবেন বাঁশি বাজানো। আমার চ্যানেলের নাম বিল্লাল মিউজিক সেন্টার। আমার এই চ্যানেলে বাঁশি শিখিয়ে দেওয়া হয় এবং চ্যানেলে মনে করেন দেখা যাচ্ছে আমি যত তাড়াতাড়ি করে মানুষ শিখতে পারে আমি ওরকম কিছু লেসন দিই, নোটগুলো দেখাই দিই যে অল্প দিনের মধ্যে আপনাদেরকে শিখে যাইতে পারে। তাই আমি অল্প দিনে শিখতে পারি নেই, আমার এক এক থেকে 1.5 বছর লাগছে বাঁশি বাজানো শেখানো। যাই হোক আমি এখন গান বাজনা কম, এই কারণে আমি দেখা গেছে যে আমি বাঁশিগুলো ঘরে বসে কিছুটা মানুষকে মানে রেওজা করি, মনে দেখা গেছে যে শিখানোর জন্য কিছু ভিডিও করি। তাই আপনার প্রত্যেকটা লোকই যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা সকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমার বেশিরভাগ কথা হইলে যে আমি সারগাম বলে আমি কিভাবে বাজানো হয়, আমি ওই জিনিসগুলো দেখানো এবং বেশিরভাগ আমি এই জিনিসগুলো দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই সারগাম আমি এই ভিডিওটা করার পর শেষ করে দেবো ভিডিও। আজকের জন্য এখানেই বিদায় নেব। সারগাম কীভাবে উঠাইতে হয় আমি ওই জিনিসটা দেখা হেরে আমি একটা গান তুলে দেখাবো, আমি তারপরে ভিডিও শেষ করে দেবো। তো যাই হোক আমি বেশি কথা না বাড়াইয়া আমি অল্প কাজেই অল্প সময়ের মধ্যে আপনিও গানের লিস্টে চলে যাই। আগে বাঁশির সুর আগে দেখেন, সা 6 আঙ্গুল বন্ধ করে একটা ফু দিলে হতে সা হয়। যেমন আমি ফু দিলাম 6টা আঙ্গুল বন্ধ করে, মানে সা হইল। 6 আঙ্গুল বন্ধ করে ফু দিছি, সা হয়েছে। এখন গা ঘা মানে 1 আঙ্গুল উঠাইতে হবে নিচেতে। তাই আমি উঠাই দেখাইতেছি, পুরোটাই উঠে দেখাবো। দেখেন, এই জন্য এখন উঠিব। দেখেন, মানে সা রে 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 পর্যন্ত আমি উঠাই দেখালাম এবং আমি আগে সারগাম বলবে আমি বাজায় দেখাবো এই নোটগুলো। আপনারা দেখে দেখে আমার চ্যানেলটা প্রতিদিন আমার চ্যানেলটা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা দেখবেন। আশা করি আপনি 1 মাসের মধ্যে আপনি বাঁশি বাজার শিখে যেতে পারবেন ইনশাল্লাহ। তাই যাই, আমি বেশি কথা না কই হেরে আমার কাজে আমি চলে যাই। সারগামগুলো কীভাবে বাজাই, আগে সারগাম শিখতে হবে আপনি। তাছাড়া বাঁশি ফু আগে শিখবেন, বাঁশি ধরা শিখবেন, সারগাম শিখবেন, আপনি ওকে হয়ে যাবেন। আজকে সারগাম দেখাবো, দেখেন নিশ্চিত আমি বাজাইতেছি। মানে ফু ক্লিয়ার করলাম, দেখা গেছে আপনি ফুটা ফেস ফেসাইছে, এইভাবে এই ঠোঁটটাকে ভিজাই নেবেন, তারপরে ফুটা ক্লিয়ার যাবে। এই দেখেন, এখন দেখাবো। মানে নিচ পর্যন্ত আমি বাজাই দেখালাম। এখন যদি আমি একটু ভালো করুণা করে বাজাইতে চাই, তাহলে আমার এই পা থেকে সা রে গা মা, মা থেকে আপনার আমি সুরটা মানে সারগামটা বাজাবো। এই যে 3 আঙ্গুল পরেরটা আমি মা থেকে বাজাবো। এটা এই দেখেন, আগে বাজাই নিচে থেকে, মা থেকে বাজাবো।
যেদিন তুলেছি আমার ওই জায়গায় থেকে শেষ হয়ে যাবে। এই মা থেকে অনেকজনে মা থেকে উড়াইতে পারে না, তাই আমি আজকে দেখাইলাম। যেমন আমি একটা গান তুলে উঠবো, মানে এই মা থেকে যতক্ষণের মধ্যে আপনি না উড়াইতে পারবেন, ততক্ষণের মধ্যে নোটগুলো না শিখবেন, ততক্ষণের মধ্যে আপনি বাঁশি বাজাইতে পারবেন না। যাই হোক, আমি অল্পতে আমি শিখাবো আপনাকেও, অল্প কথায় আমি বাইর হয়ে যাব। এখন আমি যেমন ওই শাবনূরের একটা গান, অনেক পদের গান আছে, আপনি যে কোনো গান জানেন, আমি যেটা জানি সেটা না, আপনি যেটা জানেন সেটা বাজাবেন, যে যেটা জানে সে সেটি বাজাইতে পারে। আমি একটা নোট বাজাই দেখাবো, একটা অক্ষর, যে যেমন ওই যে একটা গান আছে, উম, কোন আকাশে চাঁদ গো তুমি, কোন বনের ফুল, একটা গান আছে, শাবনূর একটা গান আছে, ওই গানটাই আমি একটা, মানে একটা অন্ত আমি বাজাবো। তাই আপনারা সকলে আমার তাকে একটু দেখবেন, তাতে শিখে যাবেন। আশা করি আমার চ্যানেলটা সকলে ফলো রাখবেন। ছোট বাঁশি, ছোট বাঁশি দিয়ে আমি দেখাইতেছি। আগে করে সারগামা দেখাইছি, সা রে গা মা, মা থেকে করে আমি করে এই গানটা করে তুলবো। দেখেন, এই দেখেন 3 আঙ্গুল বন্ধ, এই যে এইটাই তো এনতে উঠিব, যে কোন আকাশের চাঁদ। মানে একটা সুর করে আছে, এই দেখেন আমি উড়িতেছি এই জায়গাটি। মানে এটা কোনো নিচে থেকে আমি বাজাইতেছি, এই দেখেন, সা রে গা, ঘা তেগুনি, ঘা মা, মা নিচে, এটার থেকে বাজাইতে আমি। মানে এটা করলে আপনি মিষ্টি পাইতেছেন না, আমি নিশ্চিত যে বাজাচ্ছি মিষ্টি করলে, এটা করলে হবে না। এখন আমি যদি মনে করছে মা তেগুন উপর দিকে যাই, তাহলে পরে করে সুরটা আপনি যত দূরে নেবেন অত দূরে করে আপনি যাইতে পারবেন। আর যদি মা তেগুনি মনে করছে এই সাত তেগুনি বাজান, তাহলে পরে আপনি ওই জায়গায় যাইতে পারবেন না। যেমন ইহিনে হইলো এক পদের সুর হইলো, যে এই দেখেন, মিষ্টি আসলো না গেলে এখন। তাহলে আমি যদি মিষ্টি করতে চাই, মিষ্টি করতে হলে পরে আমার উপরে যেতে হবে, এই 3 আঙ্গুলের উপরে যাইতে হবে, তারপরে সুরটা মিষ্টি আসবে। তাহলে আমি ওই জিনিসটা একটা অন্ত্র আমি বাজায় আপনাকে দেখাবো। তাহলে এটা গুলো একটা ভারী, বাড়িতে নোট এগুলো। এই পাশে এই উপর দিকে এই হাফের থেকে মনে করেন দেখা যাচ্ছে যে যদি আপনি টান দেন যত চেপে যাবেন সমস্যা নাকি আপনি যাইতে পারবেন, আর নিচে যদি বাজায় তাহলে সুরটা মিষ্টি আসবে না।
আগের সুরটা বাজাইছি একটু নরমে নরমে আসছে, আর এইটা একটু মনে করছে অলংকার অলংকার একটা ভাব আইছে। তাইতে আপনাকে দেখাইলাম যে এইভাবেই বাজাইতে হবে। আগে সালগামা শিখতে হবে, যেমন কোন আকাশের চাঁদ, এবং দেখা যাচ্ছে সা, প্রত্যেকটা লোকের বলতেছি। আর একটা কথা বলে দিচ্ছি, আপনার যে কোনো একটা তালের সাথে মনে করেন সারগামাগুলো বাজাবেন, তাতে অতি তাড়াতাড়ি সামনে হয়ে যাবে। যেমন আমি বাজাইতেছি, মানে একটা তাল রেখে বাজাইলে পদে আপনি যে কোনো যন্ত্রের সাথে মিশে যাবে। তো আমি এই জিনিসটি আপনাকে দেখালাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলি আজকে আমার কথা শেষ করে, সকলে ভালো থাকবেন। যারা নতুন ভাই, সকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশিরভাগ এই সুরগুলো শিখবেন, ভালো লাগবে। এবং মুর্শিদে গান, আপনারা আগে, আজকাল মুর্শিদে গানগুলো চলে না, তারপর চলে অনেক গানে গেলে চলে। যেমন শিব রঞ্জনী বাজাইতে গেলে বোধে আপনার এই মা সারেগামাই থেকে বাজাইতে হবে। দেখেন, এটা কি হলো, রু 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 হইল, রু 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 হবে না, ফু হবে। ঢেউ, মানে শিব রঞ্জনীর অর্থই যে আপনার অলংকার দিয়ে বাজানো, আর কিছুই না। দেখ, আমি একটু দেখাই। একটু অলংকার দিয়ে বাজাইতে হয়। সালগামাই থেকে আপনার শিব রঞ্জনী শুরু হবে, এই সারগামাই। যাই, আমি আজকে এই জায়গায় শেষ করলাম। একটা শিব রঞ্জনী একটা টান দিয়ে আমি ছেড়ে দেবো।
এটি শিফট রঞ্জনের সুর। এটা ছাড়া আর কিছুই নাই। আরও ভালো বাজাইতে পারবেন, আপনার নখগুলি ক্লিয়ার হয়ে গেলে আপনি ভালো বাজাইতে পারবেন। আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম। সকলেই ভালো থাকবেন।